প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। পবিত্র কোরআনের জ্যেষ্ঠ কাহিনী থেকে আপনাদের আমি এখন শোনাবো আরও একটা কাহিনী। এই কাহিনীটি হচ্ছে নবী হজরত মুসা আলাইহিসসালাম সম্পর্কে। তাহলে চলুন শোনা যাক। হজরত মুসা আলাইহিসসালাম। হজরত মুসা আলাইহিসসালামের জন্মগ্রহণ। একদা রাত্রে ফিরআউন গভীর নিদ্রায় অচেতন অবস্থায় এইরূপ একটি স্বপ্ন দেখিল যে, শাম দেশের দিক হইতে একটি জ্বলন্ত অগ্নিশিখা আসিয়া মিশর দেশে প্রবেশ করিল এবং মিশরে কিবতী সম্প্রদায়ের যত ঘরবাড়ি ছিল সেগুলি সব জ্বালাইয়া পোড়াইয়া ছারখার করিয়া দিয়া গেল। আবার কোনো কোনো বর্ণনায় আছে যে, ফেরাউন এইরূপ স্বপ্ন দেখিল যে, দুইটি বৃক্ষ ঊর্ধ্ব দিকে বাড়িতে বাড়িতে এত বেশি উঁচু হইয়াছে, যাহার তুলনায় দুনিয়ার উঁচু উঁচু যত বস্তু সব নিচু দেখা যাইতেছে। ফেরাউন এই বিস্ময়কর স্বপ্নটি দেখিয়া খুবই চিন্তাগ্রস্ত হইয়া পড়িল যে, ইহার তাবির তাৎপর্য কি হইতে পারে। দেশের বড় বড় নজ্জম এবং স্বপ্ন বিশারদ গণের তলব হইল। তাহারা চিন্তা ভাবনা ও গবেষণা করিয়া বলিল যে, এই তাবির হইল অচিরেই বনি ইসরাইল বংশে এমন একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করিবে যে ফিরআউন সাম্রাজ্য ধ্বংস করিয়া ফেলিবে, আর দেশের সমগ্র লোক তাহার অনুগত হইয়া যাইবে, যার ফলে রাজ্য ধন সম্পদ এবং নেয়ামতাদি সমস্তই তাহার হাতে চলিয়া যাইবে। ইহা অপেক্ষা ফিরআউনের পক্ষে বিপজ্জনক অবস্থা আর কি হইতে পারে। তাই ফিরআউন অত্যন্ত বিচলিত হইয়া স্বপ্ন ব্যাখ্যাকারদের কাছে জিজ্ঞাসা করিল, ছেলেটি কতদিনের মধ্যে জন্মগ্রহণ করিবে? তাহারা জবাব দিল, উহা সম্পূর্ণ সঠিকভাবে বলা সম্ভব নহে, তবে যতদূর মনে হয় আজ হইতে 3 দিনের মধ্যে ওই সন্তান মাতৃগর্ভে স্থান লাভ করিবে। এই কথা শোনা মাত্র ফিরআউন অত্যন্ত ব্যস্ততার সাথে রাজকর্মচারীগণকে আদেশ করিল, এখনই রাজ্যের সর্বত্র ঘোষণা প্রচার করিয়া দাও যে, আজ হইতে 3 দিন কোনো বনি ইসরাইল স্বামী স্ত্রী যেন একত্রে বসবাস না করে, আর এর আদেশ কেহ অমান্য করিলে তাহার গর্দান উড়াইয়া দেওয়া হইবে। নির্দেশ মাত্র তন্মুহূর্তে রাজ্যের সর্বত্র উক্ত ঘোষণা প্রচার করা হইল। ফেরাউন এই ঘোষণা প্রচারের নির্দেশ দিয়াই ক্ষান্ত রহিল না, বরং সে তাহার সেনাবাহিনীর লোকদের দ্বারা প্রত্যেক বাড়িতে বাড়িতে যথাযথভাবে পাহারারও ব্যবস্থা করিল, যাহাতে কোনোখানে এই আদেশ পালনে অন্যথা হইতে না পারে। কিন্তু আল্লাহ তাআলা যাহা লিখিয়া রাখিয়াছেন তাহার বিপরীত হইবে কি করিয়া? তাহার লিখন যে অবধারিত ও অখণ্ডনীয়। ফিরআউনের এত সাবধানতা, সতর্কতা ও কঠোর ব্যবস্থা সত্ত্বেও বনি ইসরাইল সম্প্রদায়ের সন্তান হজরত মুসা আলাইহিসসালাম যথাসময়েই তাহার মাতার গর্ভে স্থান লাভ করিলেন। বনি ইসরাইল বংশে ইমরান নামক এক ব্যক্তি ফিরআউনের অত্যন্ত আস্থাশীল খাদেম ছিল। তাহার স্ত্রীর নাম ছিল খাতুন। ওই খাতুনের গর্ভে হারুন নামক একটি পুত্র এবং মরিয়ম নামক একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করিয়াছিল। ইমরান পত্নী খাতুনও ছিল এক বনি ইসরাইল মহিলা। ইমরান ফিরআউনের দেহরক্ষী বা ব্যক্তিগত প্রহরী পদে চাকুরি করিত। সে সারা রাত ফিরআউনের শয়নকক্ষের দরজায় জাগ্রত থাকিয়া প্রহরীর দায়িত্ব পালন করিত। তাহার স্ত্রী তাহার বাড়িতে একাকী বাস করিত। এই জন্যই ফিরআউনের সৈনিক প্রহরীগণ ইমরানের বাড়িতে পাহারা দিতে যাওয়ার প্রয়োজন বোধ করে নাই। ইমরান ইতপূর্বে বেশ কিছুদিন ধরিয়াই বাড়িতে তাহার স্ত্রীর কাছে যায় নাই, কাজেই ইমরানের স্ত্রীর
মনে স্বামী সহবাসের ইচ্ছা প্রবল ছিল। ওই দিন তাহা প্রবলতর হইল। সে একাকিনে শয্যায় শুইয়া কামোত্তেজনায় ছটফট করিতেছিল। এদিকে কিছুদিন পর্যন্ত ইমরানও স্ত্রী সহবাসে বিরত থাকায় সেদিন তাহার মনে স্ত্রী সহবাসের ইচ্ছা জাগিল। কিন্তু সে কি করিবে? তাহার বাড়ি খুব নিকটবর্তী হইলেও তাহার বাড়িতে যাওয়ার কোনো উপায় ছিল না। ওদিকে তাহার স্ত্রী কামজ্বালায় অধীর হইয়া গভীর রাত্রে শয্যা ত্যাগ করিয়া উঠিয়া পড়িল এবং সন্তর্পণে ফিরআউনের বাড়িতে গিয়া তাহার শয্যা কক্ষের নিকটে গেল। স্বামী স্ত্রীর মধ্যে সাক্ষাৎ হইল। ফিরআউন এ সময় নিদ্রায় বিভোর হইয়া পড়িয়াছিল। ইমরান এ সময় তাহার স্ত্রীকে নিকটে পাইয়া খুবই আনন্দিত হইল এবং তাহাকে লইয়া পার্শ্ববর্তী একটি কক্ষে গমন করিয়া সহবাস করিল। অতঃপর ইমরানের স্ত্রী সাবধানে স্বীয় গৃহে প্রত্যাবর্তন করিল, আর ইমরান পুনরায় তাহার প্রহরা কাজে নিয়োজিত হইল। তাহাদের স্বামী স্ত্রীর এই সহবাসে আল্লাহর প্রিয় নবী হজরত মূসা আলাইহিসসালাম তাহার জননীর গর্ভে আশ্রয় লাভ করিলেন। অথচ এত বড় একটি গুরুতর ব্যাপার আল্লাহ তাআলা আর তাহারা দুইজন ব্যতীত আর কেহই জানিতে পারিল না। 3 দিন অতিবাহিত হইবার পর ফিরআউন আবার তাহার জ্যোতির্বিদদের ডাকাইয়া পুনরায় গণনা করিয়া দেখিতে বলিল। তাহারা গণিয়া দেখিয়া বলিল, জাহাপনা, আপনার সেই মহা দুশ্মন শিশু তাহার মাতার গর্ভে স্থান লাভ করিয়াছে। এ কথা শুনিয়া ফিরআউন একেবারে কাঁপিয়া উঠিয়া বলিল, বলে কি ইহারা? এত কঠোর সতর্কতা সত্ত্বেও ইহা হইল কি করিয়া? সে ক্রোধে জ্বলিতে লাগিল এবং ভীষণ ক্রুব্ধ কণ্ঠে বলিল, ইহা প্রহরীদের উদাসীনতা ও কর্তব্যে অবহেলা ছাড়া আর কিছু নহে। তবে যাহা হইবার হইয়া গিয়াছে। এখন বর্তমান কর্তব্য স্থির করিয়া ফিরআউন পুনরায় সর্বত্র ঘোষণা করাইয়া দিল যে, এখন হইতে 1 বৎসর ধরিয়া বনি ইসরাইল বংশে যেখানে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করিবে তাহাদের সবাইকে হত্যা করিয়া ফেলিতে হইবে। এই ঘোষণা ও নির্দেশ অনুসারে তাহার সেনাবাহিনীর লোকদের দ্বারা বনি ইসরাইল বংশের নবপ্রসূত যাবতীয় পুত্র সন্তানগুলি নিহত হইতে লাগিল। অমানবিক পৈশাচিক কাণ্ডে হাজার হাজার সদ্য ভূমিষ্ঠ শিশু হইয়া পড়িল নরাধমদের নর বলির শিকার। কিন্তু মহান আল্লাহ পাকের কি অপূর্ব মহিমা! এই ব্যাপক ও সামগ্রিক শিশু হত্যা অনুষ্ঠানের মধ্যেও আল্লাহর প্রিয় নবী ফিরআউনের প্রধান দুশমন হজরত মূসা আলাইহিসসালামকে আল্লাহ জীবিত রাখিলেন। ইমরানের স্ত্রী খাতুনের অন্তঃসত্ত্বা হইবার সংবাদ কেহই জানিত না, কেননা তাহার অন্যান্য গর্ভবতীদের মতো কোনো বাহ্যিক নিদর্শন প্রকাশ পায় নাই। এমনকি সন্তান প্রসব হইবার পূর্ব দিন পর্যন্ত তাহার উদরে সন্তান অবস্থানের কোনো চিহ্ন ফুটিয়া উঠিয়াছিল না। খাতুন যথারীতি নির্দিষ্ট তারিখে গভীর রাত্রে আল্লাহর মেহেরবানিতে ফুটফুটে চাঁদের মতো একটি পুত্র সন্তান প্রসব করিলেন। সন্তান দেখিয়া ইমরান ও তাহার স্ত্রী একদিকে যেমন আনন্দিত হইলেন, অন্যদিকে আবার চিন্তিতও হইলেন। কারণ ফিরআউনের লোকগণ জানিতে পারিলেই তাহারা উহাদের এই সন্তানকে হত্যা করিয়া ফেলিবে। সন্তানের মাতাই সন্তানের প্রতি বেশি মায়াশীল হইয়া থাকে। আল্লাহ খাতুনকে অনুগ্রহ করিয়া এই চন্দ্র তুল্য সুন্দর সন্তানটিকে দান করিয়াছেন। তাহার চোখের সম্মুখে যদি ফিরআউনের লোকেরা ইহাকে হত্যা করিয়া ফেলে, তবে সেই দুঃখজনক আঘাত তিনি সামলাইবেন কি করিয়া? এই চিন্তায় খাতুন একেবারে ব্যাকুল হইয়া পড়িলেন। ফিরআউনের নিযুক্ত লোকগণ এ সময় প্রতিটি বনি ইসরাইলের বাড়িতে বারবার গিয়া অনুসন্ধান করিত ও তল্লাশি চালাইত যে কোন গৃহে কোন নারী সন্তান প্রসব করিয়াছে নাকি বা গর্ভবতী হইয়াছে নাকি। একদা এই শিশুর জননী গৃহ মধ্যে শিশুপুত্রকে কোলে লইয়া ইহার পরিণতি সম্পর্কে চিন্তা করিতেছিলেন।
ঠিক এই মুহূর্তে দরজার বাহিরে ফেরাউনের প্রহরীদের সাড়া পাওয়া গেল। শিশুর জননী ভীত ত্রস্ত হরিণীর মতো যেন লাফাইয়া উঠিলেন। শিশুকে কোলে লইয়া তিনি প্রজ্বলিত উনানের কাছে গিয়া ওই উনানের ভিতরে রাখিয়া উহার উপরে একটি পানি ভর্তি ডেকসি রাখিয়া দিলেন। ইতোমধ্যে সৈন্যরা গৃহে ঢুকিয়া পড়িল। তাহারা গৃহের ভিতরে সর্বস্থল তন্ন তন্ন করিয়া দেখিল। একটি মহিলা প্রহরী শিশুর মাতার পেটে হাত দিয়েও পরীক্ষা করিল। অতঃপর তাহারা কোনো কিছু না দেখিয়া আবার বাহির হইয়া গেল। লোকগুলি বাহির হইয়া যাইবার পর শিশুর মাতা বিবি খাতুন মস্তকে করাঘাত করিয়া এইরূপ বিলাপ শুরু করিল, হায় রে কপাল আমার! নরপিশাচদের হাত হইতে বাঁচাইবার জন্য আমার কলিজার টুকরাকে নিজের হাতে জ্বলন্ত উনানে নিক্ষেপ করিলাম। এখন তো তাহার দেহ অস্থি মজ্জা হাড্ডির চিহ্ন মাত্র নাই। হে মাবুদ, যদি তাহার একখানা হাড্ডি মাত্র অবশিষ্ট থাকে, তবে তাহাই আমার গলায় তাবিজ করিয়া ঝুলাইয়া আমার হৃদয়ের পুত্তলির চিতি রাখিব। এইরূপ বিলাপ করিতে করিতে তিনি উনানের কাছে গিয়া উহার উপর হইতে ডেকসি নামাইয়া ফেলিলেন। কিন্তু ডেকসি নামাইয়া যেইমাত্র তিনি উনানের দিকে তাকাইলেন, এক অবিশ্বাস্য দৃশ্য অবলোকন করিয়া বিস্ময়ে অভিভূত হইয়া গেলেন। তিনি দেখিলেন তাহার হৃদয়ের ধন নয়নের পুত্তলি শিশু হজরত মুসা আলাইসাল্লাম দুই হাতে দুইটি শেপ ফল নিয়া পা দুইটি নাড়াইয়া খেলা করিতেছেন। তিনি তখন তাহাকে দুই হাতে উঠাইয়া করে জড়াইয়া ধরিয়া তাহার উভয় গণ্ডে ও ললাটে শত সহস্র চুম্বন করিলেন, আর দয়াময় মহান আল্লাহর দরবারে লাখ লাখ কৃতজ্ঞতা জ্ঞাপন করিলেন। তিনি আল্লাহর দরবারে আরজ করিলেন, হে মাবুদ, তোমার মহিমা ও কুদরত অভাবনীয়, তোমার কৃপা ও করুণা অফুরন্ত। আজ যেভাবে তুমি আমার এই কলিজার টুকরাকে বাঁচাইয়া রাখিয়াছ, এইভাবে তুমি সদা সর্বদা তাহাকে হিংস্র শত্রু নিষ্ঠুর থাবা হইতে রক্ষা করিও। বিবি খাতুন অতঃপর তাহার শিশুটিকে কোলে লইয়া ভাবিতে লাগিলেন। তাহার এই সন্তানটির জন্মগ্রহণের কথা এখনো কেহ জানিতে পারে নাই, কিন্তু ইহা আর কতদিন গোপন থাকিবে? আজ হোক কাল হোক অবশ্যই এ খবর বাদশাহর কানে পৌঁছাইয়া যাইবে, এবং তাহার নিয়োজিত লোকেরা ইহাকে হত্যা করিতে আসিবে। তখন ইহাকে আমি কোথায় কিভাবে ছাপাইয়া রাখিব? এ সময় বিবি খাতুনের অন্তর্মধ্যে আশু বিপদাশঙ্কা তাহাকে ব্যাকুল করিয়া তুলিয়াছিল, আর তাহার এই দুই চক্ষু হইতে প্রবাহিত ও হইয়া চলিয়াছিল অশ্রুর ঢল। আল্লাহ রাব্বুল আলামিন তাহার এই শঙ্কিতা ও বিপদাপন্না দাসীর প্রতি করুণাবশত এই মুহূর্তে তাহাকে জানাইয়া দিলেন, হে মুসার জননী, তোমার কোনো চিন্তার কারণ নাই। তুমি নিশ্চিন্তে তোমার সন্তানকে দুধ পান করাইতে থাকো। আর যদি একান্তই তুমি স্থির ও নিশ্চিন্ত হইতে না পারো, তবে শোনো, একটি কাঠের সিন্দুক বানাইয়া তোমার পুত্রকে তাহার ভিতরে রাখিয়া নীল নদীর বক্ষে ভাসাইয়া দাও। আর সে ব্যাপারে তুমি কোনরূপ ভীত হইও না এবং দুঃখ করিও না, কেননা আমি অবশ্যই উহাকে তোমার নিকট ফিরাইয়া আনিব। আর জানিয়া রাখো, আমি তোমার এই পুত্রকে আমার এক রাসূল হিসাবে পরিগণিত করিব। আল্লাহর তরফ হইতে এই সংবাদ প্রাপ্ত হইয়া বিবি খাতুন নিশ্চিন্ত এবং অত্যন্ত খুশি হইলেন। তিনি তখন গোপনে একটি কাঠের সিন্দুক বানাইবার জন্য একজন মিস্ত্রির অনুসন্ধানে বাহির হইলেন। কিন্তু তাহাকে বেশি দূর যাইতে হইল না, বরং দরজা হইতে বাহির হইয়া কয়েক পা অগ্রসর হওয়া মাত্রই ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম এক মিস্ত্রির রূপ ধারণ করিয়া বিবি খাতুনের সম্মুখে দাঁড়াইলেন। বিবি খাতুন তাহাকে বলিলেন, ওহে মিস্ত্রি, তুমি আমাকে একটি কাঠের সিন্দুক তৈরি করিয়া দিতে পারিবে কি? ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম বলিলেন, কেন পারিব না? খুব সুন্দর করিয়া সিন্দুক বানাইয়া দিতে পারিব। মিস্ত্রি রূপে জিবরাইল আলাইহিসসালাম একটি সিন্দুক বানাইয়া দিয়া চলিয়া গেলেন। বিবি খাতুন অতঃপর নিজ সন্তানটিকে পেট ভর্তি করিয়া দুধ পান করাইলেন। তারপর সিন্দুকের ভিতরে রেশমি চাদর বিছাইয়া তাহার উপরে আল্লাহর নাম লইয়া শিশুকে শোয়াইয়া দিলেন। অতঃপর উহাতে তালা চাবি লাগাইয়া রাত্রির অন্ধকার থাকিতেই
সিন্দুকটি নীল দরিয়ায় ভাসাইয়া দিলেন। কথিত আছে যে বিবি খাতুন যখন তাহার ছেলেটিকে সিন্ধুকে ভরিয়া নীল দরিয়ায় ভাসাইয়া দিলেন, বহু গোপনীয়তা রক্ষা করা সত্ত্বেও একটি লোক তাহা টের পাইয়া বসিল এবং সে বিবি খাতুনের নিকট আসিয়া এ বিষয়ে আলোচনা শুরু করিল। বিবি খাতুন অত্যন্ত শঙ্কিত হইয়া তাহাকে কিছু অর্থ প্রদান করিলেন। কাকুতি মিনতি সহকারে রহস্যের কথাটি তাহাকে গোপন রাখিতে বলিলেন। লোকটি প্রতিজ্ঞা করিল যে না, ইহা সে কাহারও নিকট প্রকাশ করিবে না। কিন্তু পার্থিব লোভের তাড়নায় সে তাহার প্রতিজ্ঞা রক্ষা করিতে পারিল না। সে মনে করিল এ গোপন খবর বাদশাহর কাছে পৌঁছাইয়া দিলে বাদশাহ খুশি হইয়া তাহাকে যথেষ্ট অর্থ দ্বারা পুরস্কৃত করিবে। এই আশার বশবর্তী হইয়া সে ফিরআউনের দরবারে গিয়া হাজির হইল এবং তাহার নিকট ঘটনা প্রকাশ করিতে উদ্যোগী হইল। কিন্তু আল্লাহ তাআলার অসীম কুদরতে হঠাৎ সে লোকটির জবান বন্ধ হইয়া গেল। বাধ্য হইয়া সে ওই অবস্থায় গৃহে প্রত্যাবর্তন করিল। গৃহে ফিরিবার পর তাহার জবান খুলিয়া গেল। তখন আবার তাহার মনে কুলালসা জাগিল এবং পুনরায় সে ঘটনাটি প্রকাশ করার জন্য রাজ দরবারে গেল। কিন্তু এইবারও যেইমাত্র কথাটি প্রকাশ করিতে যাইবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহর কুদরতে আবার তাহার বাক রুদ্ধ হইয়া বোবা বনিয়া গেল। এইভাবে একে একে 7 বার সে রাজদরবারে একই উদ্দেশ্যে গমন করিল এবং 7 বারই উদ্দেশ্য ব্যর্থ হইয়া গৃহে ফিরিয়া আসিল। তখন তাহার মনে ভীতির উদয় হইল। সে ভাবিল, নিশ্চয় আমি যাহা করিতে চাহিয়াছিলাম তাহা অত্যন্ত অপরাধমূলক কাজ, না হইলে এরূপ হইবে কেন? সে তখন তাহার এই অন্যায় কাজের খেয়াল হইতে খালেস তওবা করিল। তাহার গুনাহ মাফির জন্য আল্লাহর দরবারে রোনাজারি সহকারে প্রার্থনা করিতে লাগিল আর মনে মনে প্রতিজ্ঞা করিল যে সে যে ঘটনাটি জানে তাহা কাহারও নিকট প্রকাশ করিবে না। এদিকে হযরত মুসা আলাইহিসসালামের মাতা বিবি খাতুন সিন্দুকটি নদীতে ভাসাইয়া দিয়া তাহার কন্যা মরিয়মকে বলিলেন, সিন্দুকটি নদীর স্রোতে যেদিকে ভাসিয়া যাইবে তুমি নদীর তীর দিয়া লক্ষ্য রাখিতে রাখিতে সেই দিকে ধীরে ধীরে চলিতে থাকিবে। কিন্তু তুমি যে সিন্দুকটির দিকে লক্ষ্য রাখিতেছ তাহা যেন কেহ কোনো প্রকারে বুঝিয়া না ফেলে। তারপর সিন্দুকটি কোথায় কত দূরে ভাসিয়া যায় এবং কেহ উহা ধরিয়া তুলিয়া উপরে উঠায় নাকি উঠাইয়া উহা খুলিয়া ফেলিয়া কি করে তাহা স্বচক্ষে দেখিয়া আসিবে এবং আসিয়া আমাকে জানাইবে। সিন্দুকটি নদীর স্রোতে ভাসিয়া চলিল আর মরিয়ম তাহার মাতার উপদেশ মতো সিন্দুকটির প্রতি লক্ষ্য রাখিয়া নদীর কিনারে কিনারে উহার অনুসরণ করিতে লাগিল। আল্লাহর কুদরতে সিন্দুকটি ভাসিতে ভাসিতে নীল নদী হইতে যেখানে ফিরআউনের প্রমোদ উদ্যানের দিকে একটি খাল ছিল, সেই খালের মুখে গিয়া তীর সংলগ্ন হইয়া আটকাইয়া গেল। ওই সময় ফিরআউন তাহার স্ত্রী হযরত আসিয়াকে লইয়া প্রমোদ উদ্যানে বিশ্রামরত ছিল। হঠাৎ ফিরআউনের দৃষ্টি ওই ভাসমান সিন্দুকটির উপরে পতিত হওয়ায় সে তাহার স্ত্রী আসিয়াকে বলিল, ওই দেখো প্রিয়তমা, নদীতে একটি ভাসমান সিন্দুক দেখা যাইতেছে। উহা কোথা হইতে আসিল এবং উহাতে আছেই বা কি? চলো না নিকটে যাইয়া দেখি। এবার হযরত আসিয়াও সিন্দুকটিকে দেখিলেন। অতঃপর উভয়ে কৌতূহলী হইয়া সিন্দুকটির নিকট চলিয়া গেলেন। আসিয়া ফিরআউনকে বলিলেন, সিন্দুকটি উপরে তুলুন, দেখি উহার মধ্যে কি রহিয়াছে। ফিরআউন উহা তুলিবার জন্য হাত বাড়াইল, কিন্তু আল্লাহর মর্জি, সে উহা উঠাইতে পারিল না। আসলে তাহার অপবিত্র হাতে হযরত মুসা আলাইহিসসালাম এর সিন্দুক উঠিল না। তখন হযরত আসিয়া আল্লাহর নাম উচ্চারণ করিয়া সিন্দুকের প্রতি হাত বাড়াইয়া দিলেন। এইবার আল্লাহর অনুগ্রহে সিন্দুক কুলে উঠিয়া আসিল। সিন্দুকটি তালাবদ্ধ ছিল। ফিরআউন তালাটি খুলিতে বহু চেষ্টা করিল, কিন্তু সে তাহা খুলিতে সক্ষম হইল না। পক্ষান্তরে হযরত আসিয়া
বিসমিল্লা বলিয়া তালাটিকে হস্ত স্পর্শ করিলেন। অমনি উহা আপনা হইতে খুলিয়া গেল। সঙ্গে সঙ্গে সিন্ধুকের ডালা জাগাইয়া উহার ভিতরে তাকাইতে উভয়ে বিস্মিত নেত্রে দেখিলেন উহার ভিতরে চন্দ্রতুল্য সুন্দর ফুটফুটে একটি শিশু শায়িত রহিয়াছে। তাহাকে দেখিবা মাত্র উভয়ের মনে এক অনির্বচনীয় মমতার সৃষ্টি হইল। বিশেষত ফ্রাউনের মতো নিষ্ঠুর ও পাষাণ হৃদয় লোকের মনেও এক ভাবান্তর সৃষ্টি হইয়া গেল। আসলে আল্লাহ তাআলা শিশু মুসা আলাইহিসসালামের চেহারায় এমন একটা মায়াময় দৃশ্য ফুটাইয়া দিয়াছিলেন যে তাহার প্রতি দৃষ্টি পড়িলে যে কোনো মানুষের মন দ্রবীভূত না হইয়া পারে না। হযরত আসিয়ার মনে শিশুটিকে দেখিয়া এত বেশি মমতার উদয় হইল যে সে ফিরআউনকে বলিল, দেখুন স্বামী, এই শিশুটি কাহার এবং কোথায় হইতে আসিয়াছে জানি না, তবে শিশুটি আমাদের হাতে আসিয়া পড়ায় আমার মনে হইতেছে আমরা নিঃসন্তান অবস্থায় যে মর্মপীড়া ভোগ করিতেছি ইহা দ্বারা আমাদের সেই অশান্তি দূর হইবে। আমার মন বলিতেছে আমি উহাকে সন্তান তুল্য চেনেহের সাথে লালন পালন করিয়া আমার তাপিত বক্ষ শীতল করি। পক্ষান্তরে ফ্রাউন শিশুটিকে দেখিয়া তাহার প্রতি স্নেহশীল হইয়া উঠিলেও তাহার মনে দুশ্চিন্তাও কম ছিল না। সে ভাবিতে লাগিল এই শিশুই তাহার সেই স্বপ্নে দেখা প্রধান শত্রুও হইতে পারে। কোনো বনে ইসরায়েল দম্পতির ঘরে ভূমিষ্ঠ হওয়ায় প্রাণের ভয়ে হয়তো ইহাকে এইভাবে বাক্সে আবদ্ধ করিয়া নদীতে ভাসাইয়া দিয়াছে, আর আমার সৌভাগ্য বলিয়া সে আমার হাতেই ধরা পড়িয়া গিয়াছে। এইরূপ চিন্তা করিয়া সে সহসা উত্তেজিত হইয়া বলিতে লাগিল, হ্যাঁ, নিশ্চয় তাই, নিশ্চয় এই শিশু আমার প্রাণের শত্রু হইবে। আমি ইহাকে আর কোনো ক্রমেই ক্ষমা করিব না। এখনই এই শিশুকে হত্যা করিয়া ফেলিব। তাহার অবস্থা দেখিয়া হযরত আসিয়া বলিলেন, প্রিয়তম, এ আপনি কি বলিতেছেন? আপনার সাথে শত্রুতা করিবে এই আশঙ্কায় বনে ইসরায়েলের হাজার হাজার শিশু হত্যা করা হইল। দেশের কোনো একটি বনে ইসরায়েল শিশু রক্ষা পাইল না। তাহার পরেও কি আপনার শত্রু জীবিত রহিয়াছে? ইহাও কি সম্ভব? আপনার মনের আশঙ্কা একেবারেই অমূলক। এই অমূলক অহেতুক আশঙ্কায় আমি কিছুতেই এই শিশুটিকে হত্যা করিতে দিব না। অবশ্যই আমি ইহাকে স্বীয় পুত্র জ্ঞানে পালন করিব। বলিতে পারি না কেন কি জন্য এই শিশুটির প্রতি আমার স্নেহ মমতা উথলিয়া উঠিয়াছে। ইহাকে লালন পালন করিয়া বয়স্ক করিতে পারিলে নিশ্চয় এ আমাদের জন্য বহু কাজে আসিবে। আমি আপনাকে বলিতেছি, যদি আপনি আমাকে প্রকৃতই ভালোবাসেন এবং আমার খুশি না খুশির দিকে দৃষ্টি রাখেন, তবে আমার বক্তব্য এই যে এই শিশুর সঙ্গে কোনরূপ নিষ্ঠুর আচরণ করিবেন না, আমার হৃদয়ে আঘাত হানিবেন না। হযরত আসিয়ার এই ধরনের কাকুতি মিনতি এবং ধর পাকড়ে শেষ পর্যন্ত ফ্রাউন শিশুটিকে হত্যা করিতে বিরত রহিল। এই সময় আরেকটি ঘটনা ঘটিল। সে ঘটনাটিও হযরত আসিয়ার পক্ষে অনেকটা কাজ করিল। ফিরআউনের পরিবারে একটি পরিচারিকা বহুদিন ধরিয়া একটি দুরারোগ্য ব্যাধিতে ভুগিতেছিলেন। তাহার দেহের কয়েকটি স্থানে কতগুলি কঠিন ঘা ছিল, উহা কিছুতেই আরোগ্য হইল না। শিশু মুসা আলাইহিসসালাম হঠাৎ ক্রন্দন করিয়া উঠিলেন। ক্রন্দন আর থামিতেছিল না। কাঁদিতে কাঁদিতে তাহার মুখ হইতে লালা নির্গত হইতেছিল। তখন উক্ত পরিচারিকাটি শিশু মুসা আলাইহিসসালামকে উঠাইয়া কোলে তুলিয়া লইল। মুসা আলাইহিসসালামের মুখ নির্গত লালা গড়াইয়া উক্ত পরিচারিকার দেহের ঘাগুলিতে লাগিল। আল্লাহর অসীম মহিমা। ওই লালা ক্ষতে লাগিবার সঙ্গে সঙ্গে পরিচারিকার ক্ষতগুলি আরোগ্য হইয়া গেল। এইরূপ ঘটনা ঘটিলে হযরত আসিয়া ফিরআউনকে বলিলেন, দেখিলেন তো আমাদের শিশুটি কিরূপ সুলক্ষণ যুক্ত। উহার মুখের লালা লাগিবা মাত্র আমাদের পরিচারিকার দেহের ক্ষতগুলি সম্পূর্ণরূপে আরোগ্য হইয়া গিয়াছে। এই ঘটনায় ফিরআউনের মন শিশুটির প্রতি খুবই আকৃষ্ট হইল। সে তাহাকে শত্রু শিশু ভাবিয়া এক সময়ে তাহাকে হত্যা করিতে উদ্যত হইয়াছিল, কিন্তু এই ঘটনা দেখিয়া তাহার মনে সে ভাব
দূর হইয়া গেল। মনের খুশিতে সে নিজেই শিশুর নাম রাখিল মুসা। ওদিকে কিন্তু শিশুর মাতা কর্তৃক প্রেরিত মরিয়ম নদীর কিনারে দাঁড়াইয়া ফেরাউন ও হযরত আসিয়া কর্তৃক সিন্দুকটি খুলিবার দৃশ্য দেখিয়া তাড়াতাড়ি বাড়ি চলিয়া গিয়া শিশুর মাতাকে এ ঘটনা অবহিত করিল। সে কথা শুনিয়া বিবি খাতুনের মনে কম্পন শুরু হইল। তিনি প্রতি মুহূর্তে এই ভাবনায় অস্থির রহিলেন, না জানি এখনই বুঝি তাহার প্রাণের পুত্তলিকে পাপিষ্ট ফেরাউন হত্যা করিয়া ফেলে। অজানা বিপদাশঙ্কায় তিনি একেবারে অধীরা হইয়া মরিয়মকে বলিলেন, তুমি শীঘ্রই মহলে গিয়া দেখো সেখানে কি হইতেছে। মাতার আদেশ অনুযায়ী মরিয়ম দ্রুত শাহী মহলে চলিয়া গেল। শাহী মহলের নিকটেই তাহাদের বাড়ি ছিল, কাজেই সেখানে পূর্ব হইতেই তাহার যাতায়াত ছিল। অতএব শাহী মহলে যাইতে তাহার মোটেই বেগ পাইতে হইল না। সে শাহী মহলে ঢুকিয়া শিশুর ব্যাপারটি অতি সন্তর্পণে লক্ষ্য করিতে লাগিল। ফেরাউন শিশুটিকে দুধ পান করাইবার জন্য ধাত্রীর অনুসন্ধানে লোক পাঠাইল। লোকগণ বেশ কয়েকগুলি ধাত্রীকেই আনিয়া হাজির করিল, কিন্তু ধাত্রী আসিলে হইবে কি? আল্লাহ তালার ইচ্ছা ছিল না যে শিশু মুসা আলাইহিসসালাম সুনির্দিষ্ট ধাত্রী ব্যতীত অন্য কাহারও দুধ পান করেন। একে একে বহু ধাত্রী হযরত মুসা আলাইহিসসালামকে কোলে তুলিয়া তাহাকে স্তন পান করাইতে চেষ্টা করিল। তিনি কাহারও স্তন বোটা মুখেই পুরিলেন না। ফেরাউন ও হযরত আসিয়ার সম্মুখে ইহা একটি সমস্যা হইয়া দেখা দিল। শিশু মুসা আলাইহিসসালাম এর ভগ্নীও এ ঘটনা কাছে দাঁড়াইয়া দেখিতেছিল। সে বলিল, আমার সন্ধানে একটি উত্তম ধাত্রী আছে। আমার মনে হয় এই শিশু তাহার দুধ পান করিবে। আপনারা বলিলে আমি সেই ধাত্রীকে নিয়ে আসিতে পারি। ফেরাউন তাহাকে উক্ত ধাত্রীকে নিয়ে আসিতে আদেশ করিল। তখন মরিয়ম তাড়াতাড়ি বাড়ি গিয়া তাহার মাতার নিকট সব কথা খুলিয়া বলিল। অতঃপর তাহাকে লইয়া আবার রাজমহলের দিকে রওনা হইল। রাজমহলে যথাস্থানে উপস্থিত হইয়া বিবি খাতুন স্বীয় পুত্র শিশু হযরত মুসা আলাইহিসসালামকে কোলে তুলিয়া লইয়া পরম যত্ন ও স্নেহের সাথে স্বীয় স্তনবোটা হাতে ধরিয়া পুত্রের মুখে তুলিয়া দিলেন। শিশু মুসা আলাইহিসসালাম তৃপ্তির সাথে পেট ভরিয়া দুধ পান করিলেন। ইহা দেখিয়া ফিরআউন ও হযরত আসিয়া বিরাট এক সমস্যা হইতে মুক্তি লাভ করিলেন। তাহারা উভয়ে যার পর নাই খুশি হইয়া বিবি খাতুনের কাছেই শিশু মুসা আলাইহিসসালামকে লালন পালন করিতে সোপর্দ করিলেন। অতঃপর তিনি তাহাকে পরম আদরে ও মহাখুশিতে স্বীয় গৃহে লইয়া গেলেন। এইভাবে আল্লাহর অসীম অনুগ্রহের ফলে যাহার পুত্র তাহার হাতেই আবার ফিরিয়া আসিল। বিবি খাতুন পরম আনন্দে সন্তানকে স্বীয় বুকের দুধ পান করান এবং প্রতিনিয়ত আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করেন। তাহার প্রতি ফিরআউন ও আসিয়ার নির্দেশ ছিল, মাঝে মাঝে যেন সে মুসা আলাইহিসসালামকে রাজমহলে লইয়া আসিয়া ফিরআউন ও আসিয়াকে দেখাইয়া যায়। হযরত আসিয়া মুসা আলাইহিসসালামকে এত অধিক ভালোবাসিতেন যে মুসাকে তাহাকে দেখাইতে আনিতে 2-1 দিন দেরি হইয়া গেলে একেবারে অস্থির হইয়া পড়িতেন। শিশু মুসা যে অন্য কোনো ধাত্রীর দুধ পান না করিয়া একমাত্র বিবি খাতুনের দুধ পান করিতেন, ইহাতে উজির অত্যন্ত সন্দেহ পোষণ করিয়া একদা বিবি খাতুনকে ধমকের সাথে জিজ্ঞাসা করিল, ওহে ধাত্রী, সত্য করিয়া বলো তো, এই শিশু তোমারই গর্ভজাত সন্তান কিনা? আমার তো তাহাই মনে হইতেছে। নতুবা এত ধাত্রী আসিয়া ইহাকে দুধ পান করাইবার চেষ্টা করিল, কিন্তু শিশু কাহারও দুধ পান করা তো দূরের কথা, স্তনবোটা পর্যন্ত মুখে লইল না। অথচ তোমার স্তন মুখে লইয়াই সে আপনা হইতে দুধ পান করিতে শুরু করিয়া দিল। ইহার ভিতরে কি রহস্য থাকিতে পারে? মাতা ও সন্তানের সম্পর্ক ব্যতীত এইরূপ হইতে পারে না। এই শিশু নিশ্চয় তোমার গর্ভজাত সন্তান। হামানের কথার জবাবে বিবি খাতুন বলিলেন, উজির মহোদয়, তাহা কেমন করিয়া হয়? আমি কোনো সন্তান প্রসব করিলে তাহা আপনাদের কাছে অজানা থাকিল কি করিয়া? এদেশে কোনো বনি ইসরায়েলের একটি সন্তানও কি প্রাণে রক্ষা পাইয়াছে? আপনি যাহা বলিলেন তাহা তো অনুমানের উপর ভিত্তি করিয়াই বলিলেন। অনুমান কি সব ক্ষেত্রে সঠিক হইয়া থাকে?
উজির হামান আর কোনো কথা বলিল না। আর একদিনের কথা, হযরত আসিয়া তাহার পালিত পুত্র শিশু মুসা আলাহিসাল্লামকে কোলে লইয়া আদর করিতেছিলেন। এমন সময় সেখানে ফিরআউন আসিয়া হাজির হইল এবং মুসাকে স্ত্রীর কোলে হইতে নিজের কোলে নিয়ে আদর সোহাগ করিতে করিতে তাহার গণ্ডে চুম্বন করিতে উদ্যত হইল। ঠিক এই মুহূর্তে হযরত মুসা আলাহিসাল্লাম বাম হাতে ফিরআউনের দাড়ি আকর্ষণ করিয়া ডান হাতে তাহার গালে সজোরে একটি চর মারিলেন। এইভাবে শিশু মুসা আলাহিসাল্লামের চর খাইয়া ফিরআউন ক্রোধে জ্বলিয়া উঠিয়া বলিল, তোমরা এই শিশুকে এখনই হত্যা করিয়া ফেলো। আমার আর কোনো সন্দেহ নাই, নিশ্চয় এই শিশুই আমার প্রধান শত্রু। এই শিশু বাঁচিয়া থাকিলেই আমার জান প্রাণ রাজ্য সম্পদ বিপন্ন হইবে। ফিরআউনের কথা শুনিয়া হযরত আসিয়া বলিলেন, এ আপনি কি বলিতেছেন জাহাপনা? এ তো একটি নির্বোধ শিশু মাত্র। ভালো মন্দ বুঝিবার সামান্য জ্ঞান ইহার ভিতরে সৃষ্টি হয় নাই। এতটুকু বয়স্ক শিশুদের এই ধরনের কর্ম কি আপনি নতুন দেখিলেন? ইহা সর্বকালে সব শিশুর মধ্যেই দেখা যায়। কাজেই শিশুটির এই কাজের ভিতরে কোনো গুরুত্ব প্রদান করা ঠিক হইবে না এবং অহেতুক ইহাকে হত্যা করাও হইবে নির্বুদ্ধিতার পরিচয়। পাপিষ্ঠ হামানও ঘটনাস্থলে উপস্থিত ছিল। সে বলিল, বেগম সাহেবের কথা মানিয়া লওয়া যাইতে পারে, তবে আগে আমরা একটু পরীক্ষা করিয়া দেখি এই শিশুর এই ধরনের ভূমিকার ভিতরে কোনো গুরুত্ব আছে কিনা। তখন শিশু মুসা আলাহিসাল্লামকে পরীক্ষা করার জন্য একটি পাত্রে করিয়া একটি জ্বলন্ত অঙ্গার আর অন্য একটি পাত্রে করিয়া উজ্জ্বল ইয়াকুত পাথর আনাইয়া পাশাপাশি রাখিয়া দেওয়া হইল। অতঃপর হযরত মুসা আলাহিসাল্লামকে জমিনের উপর সারিয়া দেওয়া হইল। শিশু মুসা আলাহিসাল্লাম উজ্জ্বল বস্তু দুইটি দেখিয়া হামাগুড়ি দিয়া যেদিকে ইয়াকুত পাথরটি ছিল সেই দিকে অগ্রসর হইয়া উহা ধরিতে উদ্যত হইল। ঠিক এই মুহূর্তে ফেরেশতা জিবরাইল অদৃশ্যভাবে আগমন করিয়া শিশু মুসা আলাহিসাল্লামের হাতখানা জ্বলন্ত অঙ্গারের দিকে ফিরাইয়া দিলেন। শিশু মুসা আলাহিসাল্লাম তখন অঙ্গারটি হাতের মুঠোয় লইয়া মুখের ভিতরে পুরিয়া দিলেন, যার ফলে তাহার হাত এবং মুখ পুড়িয়া গেল এবং সেই কারণেই পরবর্তী জীবনে তিনি সামান্য তোতলাইয়া কথা বলিতেন। এই ঘটনার দ্বারা প্রমাণ হইয়া গেল যে হযরত মুসা আলাহিসাল্লাম শিশুসুলভ চরিত্র বলেই ফিরআউনের গালে চর মারিয়াছিলেন। যদি তাহার ভিতরে কোনো এমন বৈশিষ্ট্যই থাকিত যাহা অন্যান্য শিশুদের ভিতরে নাই, তাহা হইলে নিশ্চয় তিনি এভাবে জ্বলন্ত অঙ্গারে হাত বাড়াইয়া উহা ধরিয়া মুখের ভিতরে পুরিতেন না। হামান ও ফিরআউনের মুখে তখন আর কোনো কথা জোগাইল না। তাহাদের মনের দ্বিধাও দূর হইয়া গেল যে না, শিশুর দ্বারা ফিরআউনের কোনো ভয়ের কারণ নাই। এইভাবে হযরত মুসা আলাহিসাল্লামের দিক হইতে ফিরআউন যখন পুরাপুরি নিশ্চিত হইল, তখন নিঃসন্তান ফিরআউনের শূন্য হৃদয়ে হযরত মুসা আলাহিসাল্লাম পুনরায় পুত্রের আসন লাভ করিলেন। ফিরআউন তাহাকে সম্পূর্ণ পুত্রের মতো চিনেহে নিজ সংসারে রাখিয়া প্রতিপালন করিতে লাগিল। হযরত আসিয়া তাহাকে চিনেহ ও আদর করিতেছিলেন গর্ভজাত পুত্র হইতেও বেশি। কথিত আছে যে হযরত মুসা আলাহিসাল্লাম যখন 20 বৎসর বয়সে উপনীত হইলেন, তখন ফিরআউন অতি জাঁকজমকের সহিত তাহাকে বিবাহ করাইয়া দিল। ওই স্ত্রীর গর্ভে হযরত মুসা আলাহিসাল্লামের 2টি পুত্র সন্তান ভূমিষ্ঠ হইয়াছিল। উহাদের নাম ছিল যথাক্রমে হরমোন ও বেলকা। বিবাহের পরেও প্রায় 10 বছর অর্থাৎ 30 বছর বয়কাল পর্যন্ত হযরত মুসা ফিরআউনের পরিবারে বাস করিলেন। তারপর একটি ঘটনার প্রেক্ষিতে তিনি মিশর পরিত্যাগ করিয়া তৎপার্শ্ববর্তী দেশ মাদায়েনে গমন করেন। উক্ত বিশেষ ঘটনাটি ছিল এই: একদা হযরত মুসা আলাইহিসসালাম গৃহ হইতে বাহির হইয়া শহরাভিমুখে চলিয়াছিলেন। তখন রাত্রির শেষ প্রহরের শেষ লগ্ন। গ্রাম ও শহরের ঘুমান্ত লোকেরা তখনও শয্যা ত্যাগ করে নাই। হযরত মুসা আলাইহিসসালাম জনহীন পথে একাকী চলিতেছিলেন। কিছু দূর চলিবার পর তিনি দেখিলেন রাস্তার উপরে শাহী মহলের বাবুর্চি
কাবুনের সাথে সামুরা নামক এক কাঠুরিয়ার ভীষণ ঝগড়া হইতেছে। কাবুন ছিল কিবতী বংশীয় ও সামুরা ছিল বনি ইসরায়েল সম্প্রদায়ের লোক। সুতরাং স্বাভাবিক কারণেই কাবুনের সাহস ও মনোবল খুব বেশি ছিল। পক্ষান্তরে সামুরার অবস্থা উহার বিপরীত ছিল এবং এই কারণে কাঠুরিয়া সামুরা জঙ্গল হইতে কাঠ কাটিয়ে লইয়া বাজারে বিক্রি করিতে চলিয়াছিল, আর রাস্তায় কাবুন তাহার সেই কাঠের বোঝা বিনা পয়সায় জোর করিয়া নিয়ে যাইতে উদ্যত হইয়াছিল। ইহা লইয়া উভয়ের মধ্যে ঝগড়া বাঁধিয়া গেল। কাবুন কিবতী বংশের লোক বলিয়া কিছুতেই পিছপা হইল না, আর সামুরা বনে ইসরায়েলের লোক হইলেও তাহার পরিচমলব্ধ কাঠের বোঝাটি কাবুন অন্যায়ভাবে অনায়াসে হস্তগত করিবে ইহা স্বীকার করিয়া লইতে রাজি হইল না। ফলে কাবুন তাহাকে দু একটি চড়থাপ্পড় ও দিল, কিন্তু সামুরা তাহা হজম করিল কাঠের বোঝাটি ধরিয়াই রাখিয়াছিল। পক্ষান্তরে কাবুন তাহার নিকট হইতে উহা ছাড়াইয়া লইবার জন্য জোর চালাইতেছিল। ইতিমধ্যে হযরত মুসা আলাইহিস সালাম সেখানে উপস্থিত হইয়া পড়িলে দুর্বল সামরা ঘটনাটা বলিয়া তাহার নিকট সাহায্য চাহিল। হযরত মুসা আলাইহিস সালাম ঘটনা শুনিয়া কাবুনকে তাহার এই অন্যায় হস্ত প্রসারণ হইতে বিরত থাকিতে বলিলেন, কিন্তু সে তাহার কথায় ভ্রূক্ষেপ না করিয়া তখনও জোর চালাইতে থাকিল। তখন হযরত মুসা আলাইহিস সালাম তাহার এই অন্যায় সহ্য করিতে না পারিয়া সক্রোধে তাহাকে একটি ঘুষি মারিলেন। আল্লাহর মর্জি, লোকটি সেই ঘুষিতেই প্রাণ ত্যাগ করিল। অবাঞ্ছিত রূপে ঘটনাটি ঘটিবার সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালাম সামুরাকে বলিলেন, তুমি তোমার কাঠ লইয়া শীঘ্রই এখান হইতে সরিয়া পড়ো। লোকজন এখনো বাহির হয় নাই। কিবতীরা আসিয়া এখানে তোমাকে দেখিতে পাইলে তুমি তাহাদের হাত হইতে আর রক্ষা পাইবে না। এই কথা বলিয়া তিনি সেখান হইতে চলিয়া গেলেন। অতঃপর আল্লাহর দরবারে হাত উঠাইয়া মোনাজাত করিলেন, হে মাবুদ, আমি তোমার দরবারে বড় অন্যায় করিলাম, কিন্তু তোমার নিকট কোনো কিছুই তো অজানা নহে। আমি এই লোকটিকে কোনো ক্রমেই হত্যা করিতে চাহি নাই, তবুও সে নিহত হইয়া গেল। তুমি স্বীয় কৃপা গুণে আমার এই অপরাধ মার্জনা করো। জানি তুমি ভীষণ অপরাধী ও মহা গুনাহগারকেও অনুগ্রহ বশে ক্ষমা করিতে পারো। এদিকে কিছুক্ষণের মধ্যেই রাজপথে লোকজন বাহির হইয়া আসিল। পথের উপরে এভাবে কাবুনের লাশ পড়িয়া থাকিতে দেখিয়া তাহারা সঙ্গে সঙ্গে ফেরাউনের কাছে গিয়া এই সংবাদ জানাইল। ফেরাউন খোদ রাজমহলের বাবুর্চির এইরূপ দুর্ঘটনার সংবাদ শুনিয়া অত্যন্ত ক্রোধান্বিত হইয়া রাজ কর্মচারীগণকে নির্দেশ করিল, তোমরা এখনই অনুসন্ধান করিয়া কাবুনের ঘাতককে গ্রেপ্তার করিয়া আনো, আমি তাহার উচিত দণ্ড প্রদান করিব। রাজ কর্মচারীগণ বহু অনুসন্ধান করিয়াও কাবুনের হত্যাকারী কে তাহার হদিস তাহারা করিতে পারিল না। এমনই অবস্থায় আরেকটি ঘটনা ঘটিল। হযরত মুসা আলাইহিস সালাম কোনো কার্য উপলক্ষে শহরে গমন করিয়া দেখিতে পাইলেন সেদিনকার সেই সামুরার সাথে কয়েকজন কিবতীর তুমুল ঝগড়ার সৃষ্টি হইয়াছে। সহসা কিবতীগণ তাহাকে একযোগে আক্রমণ করিয়া মারধর শুরু করিয়া দিল। এমনই মুহূর্তে হযরত মুসা আলাইহিস সালামকে দেখিয়া সে সেদিনকার মতো তাহার নিকট আশ্রয় প্রার্থনা করিল, কিন্তু আজ তাহার প্রতি হযরত মুসা আলাইহিস সালাম এর মোটেই দয়া হইল না। কেননা আজ তিনি বুঝিতে পারিলেন যে সামুরার দোষেই আজ এই ঝগড়ার সৃষ্টি হইয়াছে। সুতরাং হযরত মুসা আলাইহিস সালাম আজ তাহার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হইলেন এবং বলিলেন, লোকের সঙ্গে তোমার এরূপ বারবার ঝগড়া হয় কেন? মনে হইতেছে তোমার প্রকৃতি মোটেই ভালো নহে। হযরত মুসা আলাইহিস সালাম এরূপ ক্রোধান্বিত উক্তি শুনিয়া ও তাহার সেদিনকার ঘটনা স্মরণ করিয়া মনে অত্যন্ত ভীতির উদ্বেগ হইল যে হযরত মুসা আলাইহিস সালাম এর যে রূপ উগ্র তেজি বীর্য মেজাজ তাহাতে না জানে আজ তিনি সেদিনকার মতো তাহার প্রাণটিও সাঙ্গ করিয়া দেন। তাই সে ভয়ে অস্থির হইয়া বলিয়া ফেলিল, আপনি কি সেদিন যেভাবে বাবুর্চি কাবুনকে হত্যা করিয়াছিলেন সেইভাবে আমাকেও হত্যা করিতে চান? সামুরার মুখে এইরূপ উক্তি শুনিয়া উপস্থিত
কিবতীগণ সামুরার সাথে ঝগড়া বন্ধ করিয়া তখনই ফিরআউনের দরবারে গিয়া উপস্থিত হইল এবং বলিল, জাহাপনা, আজ আমরা কামনের হত্যাকারী সন্ধান পাইয়াছি, আর তাহা কোনো কিবতী বংশীয় লোকদের কাছে নহে। বনি ইসরায়েল বংশীয় সামুরা নামক এক ব্যক্তির মুখে শুনিলাম যে মূসা আলাইহিসসালাম কামনকে হত্যা করিয়াছে। ফিরআউন যদিও কাফির বাদশাহ ছিল, কিন্তু বিচারের ক্ষেত্রে তাহার ন্যায়নিষ্ঠা ও পক্ষপাতহীনতার যথেষ্ট খ্যাতি ছিল। হযরত মূসা আলাইহিসসালাম তখনকার পরিস্থিতিটা তাহার জন্য ভীষণ প্রতিকূল বলিয়া মনে করিলেন।